আজকের আলোচনাটার বিষয় অলরেডি আপনারা জেনে গেছেন। যে তোমাকে কাঁদাচ্ছে আর কান্না নয়, তুমি এবার তাকে কাঁদাও। আপনাদের সঙ্গে আলোচনা হবে, আপনি যার জন্য কাঁদছেন সে কি আপনার কান্নার মূল্য বুঝছে? আজকে জগৎটা কিন্তু এরকম। আজকে আলোচনা হবে, প্রত্যেকে বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, আমাদের জীবনে আজকে কান্না স্বাভাবিক। আজকের জগৎটা স্বার্থপূর্ণ, স্বার্থ আর অর্থ। যার কাছে অর্থ আছে তার পেছনে সবাই ছুটছে। চিনির বোঝা থাকলে যেমন করে পিঁপড়ে দৌড়য়, আপনার কাছে অর্থ থাকলে আপনার বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরবে আর নিজের স্বার্থের জন্য ঘুরবে। আর যে মুহূর্তে দেখবেন স্বার্থ ফুরলো, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। প্রেমিকা, স্ত্রী, স্বামী, তুমি কার, কে তোমার, সবই যে টাকার। চোখের সামনে এরকম দেখবেন, কাঁদবেন। কার জন্য কাঁদবেন? অপাত্রে দান করে উলুবনে মুক্ত ছড়িয়ে কিন্তু কোনো লাভ নেই। তাই আজকে বলবো, তৈরি করার পালা, তৈরি হওয়ার পালা। যে তোমাকে কাঁদাচ্ছে তুমি তাকে কাঁদাও। এর জন্য প্রথম কাজই হচ্ছে চোখের জল মুছে ফেলো, সোজা হয়ে দাঁড়াও। কেন আমি কাঁদবো? জীবনে যখন এরকম সিচুয়েশন গুলো আসবে, কাছের মানুষের থেকে আঘাত পেয়েছি, প্রিয় মানুষের থেকে আঘাত পেয়েছি, এই কান্নার সিচুয়েশন গুলো আসছে, ভালো করে ভেবে দেখুন দোষটা কার। আমার যদি দোষ থাকে আমাকে তাহলে কাঁদতে হবে, তাহলে ঠিক আছে কাঁদুন। আর যদি আমার কোনো দোষ না থাকে, আমি কেন কাঁদবো? আমাকে সে আঘাত করেছে, সে অন্যায় করেছে, আর শাস্তি পাবো কেন আমি? আমি তো কোনো অন্যায় করিনি। আমি যদি ঠিক থাকি, আমি যদি সঠিক পথে চলে থাকি, তাহলে শত্রুকে মুক্তর জবাব দিতে হবে আপনাকে। আপনার উপর যে অন্যায় হলো তার জবাব দিতে হবে আপনাকে। সেটা আপনার হাসি মুখে থাকা, আপনার ভালো থাকার মধ্য দিয়ে, আপনার দৃঢ় প্রত্যয় জেদের মধ্য দিয়ে আপনি জবাব দেবেন। যে কাঁদালো তার জন্য কাঁদবেন কেন? ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। যে আপনার থেকে দূরে মুখ ফিরিয়ে চলে গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, আমি একবার ভেবে দেখবো আমার কোনো ভুল আছে কিনা। যদি আমার ভুল না থাকে, আমরা চলি সমুখ পানে। কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে কাঁদবে, তারা কাঁদবে, তারা পিছনে কাঁদুক, আর আপনি সামনের দিকে এগোতে থাকুন। জয় জীবনে আপনার হবে, সাকসেস জীবনে আপনার হবে। বৃথা কাঁদলে জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। কখনো বৃথা কাঁদবেন না। বারবার করে বলছি, কখনো অহেতুক কাঁদবেন না। চোখের জল বড্ড মূল্যবান, চোখের জলের মূল্য দিতে শিখুন। তাহলে আজকে আপনি যদি চান যে আপনাকে কাঁদিয়েছে, মনে রাখবে প্রকৃতির বিচার একটা আছেই। কাউকে মনোকষ্ট দিলে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যে অকারণে আপনাকে মনে দুঃখ দিল, যে অকারণে মনে আপনাকে কষ্ট দিল, আঘাত দিল, আপনার চোখের জল ফেলালো, মনে রাখবেন প্রকৃতির বিচার, ঈশ্বরের অসীম ক্ষমা, ঈশ্বরের অশেষ দয়া। ঈশ্বর দয়া করেন, ঈশ্বর ক্ষমা করেন, ঈশ্বর কৃপা করেন, কিন্তু মনে রাখবেন যে তার ঈশ্বরের আরেকটি রূপ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কিন্তু কখনো কাউকে ছাড়ে না। প্রকৃতির নিয়মে বিচার হবে, বিচার হবে। বিচার আপনার জন্য করবে না সে, প্রকৃতির স্বীয় নিয়মে বিচার করবে। অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। আপনি শুধু এটা করুন। আর নিজে দুঃখ পেলে কিন্তু হবে না। অভিশাপ দিতে নেই কাউকে। তুই আমার ক্ষতি করেছিস, তো দেখিস তোর কি হয়। একদম। তাহলে কিন্তু ওটার রিয়াকশন আপনার উপরও হবে। তাই দেখতে থাকুন, হাসতে থাকুন, বাঁচতে থাকুন। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা, সঙ্গে থাকুন।